তো আজকে আমি দেখবো কি না, আজকে শেয়ার মার্কেট ইন্ডেক্স দেখবো, ইন্ডেক্স কি রকম ক্রিয়েট হয়েছে বা ইন্ডেক্স কত প্রকার, কোথায় কোথায় আমরা বাই সেল করবো। ঠিক আছে, নিফটি ফিফটি শীর্ষ 50টা কোম্পানি, ব্যাংক নিফটি কিভাবে ক্রিয়েট হয়েছে, ব্যাংক নিফটির ভেতরে কোম্পানিগুলোকে আমরা দেখবো। আর কি দেখবো না, ইন্ডেক্স কিভাবে আমরা বাই সেল করি। ইন্ডেক্সকে কিন্তু আমরা ডাইরেক্ট বাই সেল করতে পারি না, ইন্ডেক্সে বিভিন্ন রকম অপশন বা ফিউচার আছে, সেখানে আমরা বাই সেল করবো। ইন্ডেক্স ফিউচার কি, ঠিক আছে, সেগুলো দেখবো। ইন্ডেক্স অপশন কি, সেগুলো দেখবো। ঠিক আছে, আর কি দেখবো, স্ট্রাইক প্রাইস আমরা কিভাবে সিলেকশন করব বা স্ট্রাইক প্রাইসের মাধ্যমে আমরা কিভাবে বাই সেল করবো। তো সবার প্রথমে আজকে আমরা কি দেখবো না, শেয়ার মার্কেট ইন্ডেক্স। আচ্ছা, ইন্ডেক্স মানে কি? ইন্ডেক্স মানে হলো যে শেয়ার মার্কেটের একটি পরিমাপক। ঠিক আছে, কি না, শেয়ার মার্কেটের একটি পরিমাপক যা নির্দিষ্ট কিছু কোম্পানির পারফরমেন্সের উপর ভিত্তি করে তৈরি হয়। আপনার আপনাকে বিচার কিভাবে করাবে, ধরুন আপনি একজন মানুষ, ঠিক আছে, একজন আপনি পুরুষ, একজন আপনি মানুষ। আপনার মধ্যে কি কি কোয়ালিফিকেশন দেখবে, আপনি কি কত রকম ইনকাম করেন, কত টাকা ইনকাম করেন, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিকঠাক আছে নাকি, আপনার হাত বাঁকা না পা বাঁকা, আপনি দেখতে কেমন, নানা রকম ভাবে আপনাকে কিন্তু বিচার করে। ঠিক সেই রকম শেয়ার মার্কেটে ইন্ডেক্স, তাকে কিন্তু অনেক রকম জিনিস দিয়ে আমরা বিচার করি। তার মধ্যে অনেক কিছু ইনক্লুড থাকে, শুধু একটা জিনিস না যে আপনি শুধু ইনকাম করছেন, আপনাকে রণজিৎ বাবু বলে চেনা গেল, এভাবে কিন্তু নয়। আপনার মধ্যে মাল্টিপল জিনিসটা দেখবে। কি না, শেয়ার মার্কেটে ইন্ডেক্স মূলত কিন্তু দুই প্রকার। কি না, একটা ব্রড মার্কেট ইন্ডেক্স মানে মেন ইন্ডেক্স। কি না, আমরা যখন বেসিকে প্রথমের দিকে একদম জেনেছিলাম কি না, শেয়ার মার্কেটে কতগুলো বাজার আছে, কোথা কোথা থেকে আমরা কিনতে পারি জিনিস, বলুন তো। মূলত শেয়ার মার্কেটে কত ধরনের বাজার আছে বা কোন কোন জায়গা থেকে আমরা জিনিস কিনতে পারি শেয়ার মার্কেটে। আমরা তো যেখান সেখান থেকে মার্কেটে কিনতে পারি না, আমরা কটা জায়গা থেকে মার্কেটে জিনিস কিনতে পারি বা কোন কোন মার্কেট থেকে আমরা জিনিস কিনতে পারি। দুটি বলছে, কি কি না, এনএসি এবং বিএসসি। কি না, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বোম্বে স্টক এক্সচেঞ্জ, এই দুটো মার্কেট থেকে কিন্তু আমরা জিনিস কিনতে এবং বিক্রি করতে পারি। ঠিক আছে, গভর্নমেন্ট অ্যাপ্রুভ। আর কি, এবার এনএসি যে আছে, সে এনএসির মেন ইন্ডেক্স কোনটা না, মেন এনএসির মেন বাজার সেটা কি না, নিফটি ফিফটি রেখেছে তারা, সর্বশীর্ষ কোম্পানি এনএসি, তাদের মেন বাজার কি রেখেছে না, নিফটি ফিফটি কে রেখেছে, হেড কোম্পানি যাকে বলা হয়। আর সেন্সেক্স সেটা কি না, বিএসসি, বিএসসি থেকে রেখেছে কাকে, বিএসসির মার্কেট রেখেছে সবার উপরে কাকে রেখেছে না, সেন্সেক্স কে। এবার এই নিফটি ফিফটি এবং সেন্সেক্স যেভাবে পারফরমেন্স করবে, আমাদের মার্কেটের সিচুয়েশন কিন্তু সেভাবেই হবে। নিফটি ফিফটি যদি পজিটিভে যায়, আমাদের মার্কেট পজিটিভে যাবে, স্টক বলুন বা অন্যান্য যে কোনো বলুন। সেন্সেক্স সেন্সেক্স যদি পজিটিভে যায়, তাহলে মার্কেটে সেন্সেক্স এর আন্ডারে যেসব স্টক আছে সেগুলো কিন্তু পজিটিভে যাবে। এইবার এটা গেল ব্রড মার্কেট ইন্ডেক্স। এবার কিছু আছে সেক্টরাল ইন্ডেক্স। ঠিক আছে, বিভিন্ন সেক্টরের উপর বিভিন্ন ইনকাম করে। সেক্টর মানে কি, ধরুন আপনারা ফোন ব্যবহার করছেন, এটা কি না, আইটি সেক্টর। আবার কেউ, আপনারা মেডিসিন ব্যবহার করেন, ওষুধপত্র খান, সেটা কি না, ফার্মা সেক্টর। আবার এই যে আপনারা ব্যাংকে নানা রকম ভাবে ইনভেস্টমেন্ট করেন, সেটা কি না, ব্যাংকিং সেক্টর মানে। এবার এই যে সেক্টর গুলোকে নিয়ে তৈরি হয়েছে কি কিনা, নিফটি ব্যাংক, ব্যাংকিং সেক্টরকে নিয়ে তৈরি হয়েছে নিফটি আইটি, যেটা আপনাদের আইটি কোম্পানি গুলোকে নিয়ে তৈরি হয়েছে। আর কি না, নিফটি ফার্মা, যেগুলো ফার্মা কোম্পানি গুলোকে, যেগুলো মানে ওষুধপত্র বানায়, সেসব কোম্পানি গুলোকে নিয়ে তৈরি হয়েছে। এই হলো আমাদের সেক্টরাল ইন্ডেক্স। এখন নানা রকম আরো আপনাদের অটো সেক্টর আছে, অটোমোবাইল সেক্টর আছে, নানা রকম এখন আপনাদের সেক্টর আছে। ঠিক আছে, আমি সব বলছি না, মোটামুটি সেক্টর বুঝতে পারছেন তো, সেক্টর কি জিনিস, যে বিভিন্ন একটা সেক্টরকে নিয়ে তৈরি হবে। ঠিক আছে, তাকে আমরা বলবো যে সেক্টরাল ইন্ডেক্স। আর ব্রড মার্কেট ইন্ডেক্স আপনারা বুঝতে পারলেন। এবার আমরা যদি দেখার চেষ্টা করি, পরবর্তীতে কি আছে যে
নিফটি ফিফটির এনএসির শীর্ষ কোম্পানির গড় দাম। নিফটি ফিফটি কি না, এনএসির টপ যে 50টা কোম্পানি আছে, এনএসিতে লিস্টিং আছে প্রায় 5 থেকে 10 হাজার কোম্পানি লিস্টিং আছে। যারা শেয়ার মার্কেটকে জুয়া বলেন তারা একটু কাইন্ডলি মনোযোগ সহকারে দেখবেন। কি না, শেয়ার মার্কেটে 5 থেকে 10 হাজার কোম্পানি লিস্টিং আছে। তার মধ্যে আপনিও যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানিতেও শেয়ার মার্কেটেই লিস্টিং আছে। ঠিক আছে, তো 5 থেকে 10 হাজার কোম্পানির মধ্যে কোন কোম্পানিগুলো ভালো না, কোম্পানিগুলো কিভাবে আছে না, সারিবদ্ধ ভাবে আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এভাবে আছে। ঠিক আছে, এভাবে কিন্তু পয়েন্ট পয়েন্ট করে নাম্বারিং করে আছে। এইবার নিফটি ফিফটির মধ্যে যে কোম্পানিগুলো থাকবে সেগুলো কোন কোম্পানিগুলো থাকবে না, সবার প্রথমের 50টা কোম্পানি। মানে এই যে সবার প্রথমে যে 50টা কোম্পানি, এটা কি রেখে বিচার করা হবে? এমনি 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 কি সবার প্রথমে 50টা কোম্পানিতে স্থান দেওয়া হয়েছে না, এইটা দেখে বিচার করা হবে যে কোম্পানিটা কত ভ্যালুয়েশন, সেই কোম্পানিটার ভ্যালু কত, সেই কোম্পানিটা কি হারে প্রফিট করছে, নানা রকম দিক থেকে তাকে বিচার করে তারপরে কিন্তু আমাদের এই নাম্বারিং করা হয়। যদি কোনো কোম্পানি সাপোজ 50 নম্বর 49 নম্বরে, সাপোজ 49 নম্বরে সাপোজ আছে জোম্যাটো। ঠিক আছে, 49 নম্বরে জোম্যাটো, 50 নম্বরে আছে টাটা পাওয়ার। ঠিক আছে, 51 নম্বরে আছে সাপোজ ধরুন কোন একটা কোম্পানির নাম বলুন, বলুন সিডিএসএল, সাপোজ একটা আমি বললাম 51 নম্বর সিডিএসএল সাপোজ আছে। এইবার আপনার মনে হতে পারে, ঠিক আছে, বা টাটা স্টিল আপনি যেটা বলতে পারেন 51 নম্বরে আছে, আমার কিন্তু এই টাটা স্টিল বা সিডিএসএল এ কিন্তু 51 নম্বরেই থাকবে, এ কিন্তু নিফটি ফিফটির আন্ডারে পড়বে না। পড়বে কতদূর না, 50 নম্বর পর্যন্ত যেসব কোম্পানি আছে সেগুলো কিন্তু আমার পড়বে। এইবার কোনো এক কোয়ার্টারে বা কোনো এক ইয়ারলিতে আমার 50 নম্বরে যে ছিল টাটা মোটর বা জোম্যাটো, এ ভালো প্রফিট করতে পারলো না বা কোম্পানিতে লস হচ্ছে, সে কিন্তু এই 49 বা 50 নম্বরে আর থাকবে না। সে কি করবে না, আমাদের এই 51 নম্বরে আসবে। 51 নম্বরে যে সিডিএসএল বা টাটা স্টিল বা যা কোম্পানি ছিল সে কিন্তু আমার এই 50 নম্বরে আসবে। এবার 50 নম্বরে আসা মানে সে কিন্তু আমার নিফটি ফিফটির এই শীর্ষ 50টা কোম্পানিতে কিন্তু স্থান পেয়ে যাবে। ঠিক আছে, এভাবে কিন্তু কোম্পানি আমাদের নিফটি ফিফটির সঙ্গে অ্যাড থাকে। নিফটি ফিফটির টোটাল কোম্পানি কত থাকে না, 50টা কোম্পানি টোটাল নিয়ে নিফটি ফিফটির একটা ইন্ডেক্স তৈরি হয়েছে। এই 50টা কোম্পানি যেভাবে পারফরমেন্স করবে নিফটি ফিফটি সেভাবে করবে। আমি দেখাচ্ছি, একটু ওয়েট করুন। আর কি না, ব্যাংক নিফটি, শীর্ষ ব্যাংকগুলো যা ব্যাংক আছে বলুন তো, ব্যাংকের কি কি নাম আছে, আপনারা ব্যাংকের নামগুলো বলুন, ব্যাংকের নামগুলো কমেন্ট করে বলুন, কি কি ব্যাংক আছে বলুন, কুইক কুইক কমেন্ট করে বলুন ব্যাংকের কি কি নাম আছে, ব্যাংকের কি কি নাম জানেন বলুন। এই ধরুন আপনারা এইচডিএফসি বলছেন, এসবিআই বলছেন, কোটাক বলছেন। তো এই ব্যাংকগুলো টোটাল ব্যাংক কোটা না, 12খানা ব্যাংক। 12টা ব্যাংক নিয়ে তৈরি হয়েছে কি না ব্যাংক নিফটি। 12খানা ব্যাংক নিয়ে তৈরি হয়েছে কি না ব্যাংক নিফটি। যেমন আপনি বললেন, সাপোজ আপনি যদি বলেন যে নিফটি ফিফটি আজ 100 পয়েন্ট উপরে উঠেছে, তাহলে এর মানে কি না বাজার ভালো যাচ্ছে। বাজার ভালো যাচ্ছে কিভাবে বুঝলাম না, নিফটি ফিফটিতে যে 50টা কোম্পানি ছিল সেই কোম্পানি ভালো পারফরমেন্স করেছে বলে নিফটি ফিফটি আমার উপরে যাচ্ছে, হ্যাঁ কি না? ইয়েস অর নো কমেন্ট করে জানান। আমার নিফটি ফিফটির আন্ডারে যে 50টা কোম্পানি ছিল সেই 50টা কোম্পানি আজকের দিনে ভালো পারফরমেন্স করেছে বলেই নিফটি ফিফটি আমার উপরের দিকে যাচ্ছে, তো হ্যাঁ কি না? অবশ্যই হ্যাঁ। আবার আমার যদি 50টা কোম্পানি আজকে ভালো পারফরমেন্স না করতো, কোম্পানি যদি আজকে ডাউনে ফল করতো, তাহলে নিফটি ফিফটি কোন দিকে যেত? 50টা কোম্পানি যদি ডাউনের দিকে নামতো তাহলে নিফটি ফিফটি কোন দিকে যেত? নিশ্চয়ই ডাউনে নামবে, কারণ স্টক গুলো যেভাবে পারফরমেন্স করবে সেভাবে কিন্তু নিফটি ফিফটি আমার পারফরমেন্স করবে। এবার আমরা যদি দেখি নিফটি ফিফটির কোম্পানিগুলো, দেখুন আজকের দিনে দেখুন রিলায়েন্স, টিসিএস, এইচডিএফসি। আমাদের নিফটি ফিফটির সবার প্রথমে 1 নম্বরে কি আছে? 1 নম্বরে আছে রিলায়েন্স। ঠিক আছে, 2 নম্বরে আছে কি না টিসিএস, 3 নম্বরে কি আছে না এইচডিএফসি ব্যাংক।
তারপরে আরো মাল্টিপল টোটাল 50টা কোম্পানি নিয়ে আইসিআইসি ব্যাংক, ইনফি আছে, ভারতী এয়ারটেল আছে, তারপরে আছে এসবিআই আছে, আইটিসি আছে, বাজাজ আছে, হেলথ আছে, এক্সিস ব্যাংক আছে, মারুতি সুজুকি আছে, টাইটান আছে, কোটাক আছে, এনটিপিসি আছে, ওএনজিসি আছে। তো মাল্টিপল এইভাবে আমাদের টোটাল 50টা কোম্পানি নিয়ে আমাদের কি না নিফটি ফিফটির এটা হচ্ছে কি বলি না হিট ম্যাপ। এবার দেখুন এখানে ভালো করে যে কিছু কোম্পানি বা যারা বড় বড় কোম্পানি তারা কিন্তু নেগেটিভে এগিয়ে যাচ্ছে আজকে বেশি। আপনারা সবাই চেক করবেন, একটা আমি ট্রেড করার একটা টোটকা বলে দিচ্ছি আজকে, ভালো করে শুনুন। আপনারা সিম্পল গুগলে সার্চ করবেন কি না নিফটি ফিফটি হিট ম্যাপ, ঠিক আছে? নিফটি ফিফটি হিট ম্যাপ সার্চ করলে আপনারা এরকম একটা আপনাদের হিট ম্যাপ ওপেন হবে, যেখানে আপনারা এই যে নিফটি ফিফটির 50টা কোম্পানি আপনারা দেখতে পাবেন। এর মধ্যে আপনারা দেখবেন যে রিলায়েন্স, টিসিএস, এইচডিএফসি ব্যাংক পজিটিভে আছে নাকি ডাউনে আছে। কি চেক করবেন না রিলায়েন্স, এইচডিএফসি এবং টিসিএস এই তিনটে স্টক পজিটিভে আছে নাকি ডাউন সাইডে আছে। যদি দেখেন যে রিলায়েন্স পজিটিভ থেকে ডাউন সাইডে নামছে, ধীরে ধীরে কমছে পার্সেন্টেজ, সাপোজ ধরুন 1% আপ ছিল, তারপর 50% নামলো, তারপর নেগেটিভে চলে আসলো, তাহলে ভাববেন মার্কেট ডাউনে নামবে। আর যদি এই তিনটে কোম্পানি আপে যায় তাহলে কিন্তু পুরো নিফটি ফিফটি আমার আপে যাবে। কেন আমি বলছি শুধু এই তিনটে কোম্পানি, কারণ এই তিনটে কোম্পানি কিন্তু মেন, এইচডিএফসি, রিলায়েন্স এবং টিসিএস, এই তিনটে কোম্পানি কিন্তু মার্কেটকে পুরো কন্ট্রোল করে। বাকিগুলোও করে কিন্তু সব থেকে বেশি প্রভাব কে করে না রিলায়েন্স, টিসিএস, এইচডিএফসি। এগুলো আপনাদের চেক করতে হবে। যদি দেখেন যে রিলায়েন্স, টিসিএস, এইচডিএফসি তিনটাই নেগেটিভ, তাহলে কিন্তু আমরা আপ সাইডের কথা ভাববোই না, আমরা ডাউন সাইডে ট্রেড করব। যদি দেখেন কেউ পজিটিভ, কেউ নেগেটিভ, যেমন আজকে ধরুন রিলায়েন্স পজিটিভ, টিসিএস 1% পজিটিভ, সরি টিসিএস 1% পজিটিভ, রিলায়েন্স আমার 0.50% ডাউন। এর মানে হচ্ছে যে টিসিএস বলছে আমি উপরে যাব, রিলায়েন্স বলছে আমি ডাউনে নামবো। দুটো বড় বড় কোম্পানির মধ্যে মার্কেট চলছে, তাহলে কিন্তু মার্কেট দেখবেন সাইডওয়েজ থাকবে বা রেঞ্জ বাউন্ড থাকবে। দেখুন মিলিয়ে নিন, আজকে মার্কেট কি টাই করেছে? আজকের মার্কেট কি টাই করেছে? একটু ভালো করে দেখুন তো, বলুন করেছে? করেছে? আপনাদের এই হিট ম্যাপ কিন্তু ভালোই কিন্তু কাজে দেবে। যদি দেখেন একটা পজিটিভ, দুটো নেগেটিভ, দুটোর মধ্যে মারপিট চলছে, তাহলে কিন্তু মার্কেট সাইডওয়েজ থাকবে। ক্লিয়ার? এভাবেও কিন্তু আপনারা একটা ট্রেডের ইন্ডিকেট করতে পারেন। এই গেল আমার নিফটি ফিফটির হিট ম্যাপ। এরপরে আমার আরেকটা হিট ম্যাপ আছে কি না ব্যাংক নিফটি। ব্যাংক নিফটির হিট ম্যাপ গুলো যদি আমি দেখি, সেখানে আমি দেখতে পাচ্ছি কি না সবার প্রথমে আমার আছে, সবার মেন ব্যাংক কি, সব থেকে বড় ব্যাংক কি না এইচডিএফসি ব্যাংক। 2 নম্বরে কি না আইসিআইসিআই ব্যাংক, এসবিআই, কোটাক আছে, এক্সিস আছে, পিএনবি আছে, ইউ ব্যাংক আছে, কানাডা আছে। তো টোটাল 12টা কিন্তু ব্যাংক আমাদের আছে ব্যাংক নিফটিতে। এই ব্যাংকগুলো যেভাবে পারফরমেন্স করবে কিন্তু ব্যাংক নিফটিও আমার সেভাবেই পারফরমেন্স করবে। আপনাদের ক্লিয়ার হয়েছে? মেসেজ করবেন আপনাদের ক্লিয়ার হয়েছে, একটু মেসেজ করবেন ক্লিয়ার হয়েছে। ওকে, ওকে। এরপরে আমরা কি দেখব, আচ্ছা আগেরটা বলতে আপনাদের সিম্পল জিনিস যে আমার মেন নিফটি ফিফটির কোম্পানি কি না রিলায়েন্স, টিসিএস এবং এইচডিএফসি, ঠিক আছে? মেন কি না রিলায়েন্স, টিসিএস, এইচডিএফসি। আপনাদের এই তিনটে কোম্পানিকে কিন্তু আপনারা মার্কেটের সময় ফলো করে রাখবেন যখন আপনারা ট্রেড করবেন। যদি রিলায়েন্স, টিসিএস, এইচডিএফসি যদি পজিটিভে থাকে তাহলে কিন্তু মার্কেটও পজিটিভেই যাবে। যদি মার্কেটে এই রিলায়েন্স, টিসিএস, এইচডিএফসি যদি নেগেটিভে আসে
তাহলে কিন্তু আপনার মার্কেট নেগেটিভেই আসবে। আর যদি মার্কেট চলে মানে হয়তো রিলায়েন্স 1% ডাউন, টিসিএস হয়তো 1% আপ, এইচডিএফসিও ডাউন, তাহলে কি না মার্কেট চলছে। মার্কেট চলছে মানে এক লোক বলছে আমি ওপরে যাব, দু লোক বলছে আমি নিচে নামবো, এবার এই তিনজনের মধ্যে মার্কেট কিন্তু চলছে। তখন কিন্তু মার্কেট একটু কনফিউশন জোনে যেমন আজকে ক্রিয়েট করেছে, কনফিউশন জোনে আপনাদের আপ ডাউন এভাবে কিন্তু ট্রেড করবে। ঠিক আছে, কনফিউশন বুঝতে পারলেন এবার? ওকে, এরপরে ইন্ডেক্সটা একটা সংখ্যা, মানে ইন্ডেক্সের মধ্যে তো নানা রকম কোম্পানি আছে, তাহলে কি আমরা নানা রকম কোম্পানি একসঙ্গে আমরা ইন্ডেক্সে বাই করতে পারবো? এটা ইন্ডেক্সে ধরুন আপনি যদি ইন্ডেক্সকে বাই করতে চান, সাপোজ আমার ইন্ডেক্সে দেখুন তো রিলায়েন্স, টিসিএস, এইচডিএফসি, এইসব কোম্পানিগুলোর গড় ভ্যালুয়েশন অনেক, কিন্তু কয়েক কোটি কোটি টাকা। আপনারা একসঙ্গে এত কোটি টাকা মার্কেটে লাগাতে পারবেন? সাপোজ আমার রিলায়েন্সের কোম্পানিটার গড় ভ্যালুয়েশন কত, না সাপোজ আমি 5,000 কোটি টাকা, টিসিএস এর গড় ভ্যালুয়েশন কত, না 10,000 কোটি টাকা, এইচডিএফসির ব্যাংক ভ্যালুয়েশন কত, না সাপোজ 5,000 কোটি টাকা। তো টোটাল হলো সাপোজ এখানে আমি একটা মেনে নিলাম 10,000 কোটি টাকা। আপনারা কি এতগুলো কোম্পানিকে একসঙ্গে একটা ইন্ডেক্সের সঙ্গে বাই করতে পারবেন? এত কোটি টাকা আপনাদের আছে, বা কারো কি সম্ভব ইন্ডেক্সকে এত কোটি টাকা একসঙ্গে বাই করার, বা ইন্ডেক্সকে আমরা ডাইরেক্টলি বাই করতে পারবেন? এত কোটি টাকা কি কারো সম্ভব আছে? পারবেন না। ইন্ডেক্সকে আপনার মনে হলে যে আমি নিফটি ফিফটিকে একদম বাই করব, আপনি কোনোদিনও পসিবল নয় সেটা, কারণ এই এত মাল্টিপল কোম্পানি এত টাকা কারো সম্ভব নয়। ঠিক আছে, তো ইন্ডেক্সকে কিন্তু আমরা ডাইরেক্টলি বাই করতে পারি না। ইন্ডেক্স একটা কি না শুধুমাত্র একটা সংখ্যা। তাহলে আমরা বাই সেল করবো কিভাবে? না আমরা বাই সেল কিভাবে করব, না ইন্ডেক্স নিজে কোনো কোম্পানির শেয়ার নয়, কোম্পানির শেয়ার নয়, ইন্ডেক্স একটা কি না একটা ইন্ডেক্স মানে একটা জায়গা। ধরুন একটা শপিং মল, শপিং মলে অনেক কিছু আছে আপনাদের, আনাজপাতি আছে, রেশনের জিনিস আছে, মেডিসিন আছে, বাচ্চার জিনিসপত্র আছে, জামা কাপড় আছে, তো মাল্টিপুল একটা জিনিস আছে। ঠিক আছে, মাল্টিপুল একটা জিনিস আছে, আমরা তাকে সরাসরি কিন্তু আমরা কিনতে পারি না। তবে আমরা কি করতে পারি, না ইন্ডেক্সের উপরে তৈরি কিছু বিশেষ ফাইন্যান্সিয়াল প্রোডাক্টের মাধ্যমে আমরা ট্রেড করতে পারি। এগুলো কি, না এই ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট গুলো কি, না এক নম্বরে আছে আমাদের ইন্ডেক্স ফিউচার, আমরা ইন্ডেক্সকে ফিউচারের আকারে বাই করতে পারি বা সেল করতে পারি। আর 2 নম্বরে কি রাস্তা আছে, না ইন্ডেক্স অপশন, আমরা অপশনের মাধ্যমেও ট্রেড করতে পারি, বাই সেল করতে পারি, এবং ইন্ডেক্স ফিউচারের মাধ্যমে আমরা বাই সেল করতে পারি। ক্লিয়ার? বুঝতে পারলেন? এইবার ইন্ডেক্স ফিউচার কাকে বলবো আমরা, না ফিউচার মানে হচ্ছে কি, না ফিউচার মানে ভবিষ্যৎ, তাই তো? ফিউচার মানে কি, আপনাদের বলা হয় শুনবেন যে তোর ফিউচার অন্ধকার, মানে তোর ভবিষ্যৎ জীবন কিন্তু অন্ধকার। কিন্তু সমস্যা নেই, আপনারা এক একজন ট্রেডার, এখন যারা ভালো করে মন দিয়ে প্র্যাকটিস করছেন আপনারা একজন এক একজন ভালো করে ট্রেডার, বলে দিবেন যে আমি একজন এখন ট্রেডার, আমার ভবিষ্যৎ অন্ধকার নয়। ঠিক আছে, তো চলুন, ফিউচার মানে কি না ভবিষ্যতের তারিখে কিনতে এবং বিক্রি করার চুক্তি। বর্তমানে আপনি কি কিছু করছেন না, আপনি ভবিষ্যতে বিক্রি করবেন বা বাই করবেন, বাই করবেন বা সেল করবেন ভবিষ্যতে, সেই অনুপাতে আপনি ট্রেড করবেন যখন, তাকে আমরা কি বলবো, না ফিউচার। ঠিক আছে, সাপোজ আমার মনে হলো নিফটি ফিফটি 1 মাস পরে উপরে যাবে, তাহলে আমি এখন বাই করব, আমি 1 মাস পরে সেল করব, সেভাবেও আমি করতে পারি। ক্লিয়ার? তাহলে আমরা কি না ফিউচার। ধরুন আজ নিফটি 24,500 বাই করলেন, কিন্তু এটা মে মাসের, সাপোজ এটা কি মাস, জুন মাস, জুন মাসের ফিউচার কন্ট্রাক্ট বাই করলেন, যার এক্সপায়ারি সাপোজ 30 জুন। মানে আপনি একটা চুক্তি করলেন যে 30 জুনের আগে আপনি এটা বিক্রি করবেন না, লাভে বা ক্ষতিতে। আপনি 30 মে পর্যন্ত হোল্ডিং করে রাখতে পারেন,
বা 30শে জুন পর্যন্ত আপনি হোল্ডিং করতে পারেন। ঠিক আছে, তাকে আমরা ফিউচার, আমি এখন কিছু করব না, আমি ফিউচারে বাই সেল করবো। ফিউচার কন্ট্রাক্ট দিয়ে আপনি নিফটি ফিফটি বা ব্যাংক থেকে বাই সেল করতে পারেন, তার দামের ওঠানামা থেকে আপনি লাভ করতে পারেন। ক্লিয়ার? আপনাকে শর্ট টাইমে হয়তো মার্কেট কিছুটা নিচে নামছে, সেখানে আপনার কিছু করার দরকার নেই। আপনার ভিউ কি আছে না, আমার এ মাসের শেষ পর্যন্ত আমি হোল্ডিং করব, মানে ফিউচার এ মাসের শেষ পর্যন্ত আমি হোল্ডিং করব। বা এটা জুন মাস তো, আপনি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর আপনি ফিউচারে এভাবে বাই বা সেল করতে পারেন। আজকে বাই করে রাখলেন, আমি 1 মাস 2 মাস 3 মাস পরে আমি সেল করব, সেগুলো কি না, ফিউচার। ঠিক আছে, এবার ফিউচার কিন্তু একরকমের একটা অপশানই। ঠিক আছে, ফিউচার কিন্তু একরকম অপশানের মধ্যেই পড়ে, কিন্তু অপশান কিন্তু ফিউচারের মধ্যে পড়ে না। এবার উদাহরণ দিয়ে যদি বুঝি, আপনি দেখলেন যে নিফটি ফিফটির দাম বাড়ছে, আপনি মনে করছেন এটা আরো বাড়বে। আপনি কি করছেন না, ব্রোকারে গিয়ে নিফটি ফিফটির 30শে মে, কি এটা হয়তো সাপোজ এটা জুন, আপনি হয়তো 30শে জুন 2025 ফিউচার বাই করলেন 24,500 টাকায়। কিছুক্ষণ পরে দাম বেড়ে 24,650 টাকা হলো, আপনি সেল করলেন, বা আপনি পরেও সেল করলেন, বা কিছুদিন পরে হলো। প্রতি পয়েন্টে আপনার কত না, 50 টাকা আগে লাভ হতো, এখন 75 টাকা করে লাভ হয়। আপনার লাভ কত হবে না, 150 পয়েন্ট মার্কেট উপরে গিয়েছে, আপনার টোটাল লাভ হবে 150 × 75, 11,250 টাকা কিন্তু আপনি লাভ করতে পারবেন কয়েকদিনে, কয়েক সপ্তাহে। তার জন্য আপনাদের প্রপার মার্কেটকে অ্যানালিসিস করতে হবে, যে মার্কেট কখন আপে যাবে, মার্কেট কখন ডাউনে নামবে। ঠিক আছে, মার্কেট কিন্তু আপে কখন যাবে, মার্কেট কখন ডাউনে যাবে, মার্কেট কিন্তু আপনাদের বলেই যায়। এই পৃথিবীতে বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কিছু হয় না যার ইঙ্গিত আমাদের আগে থেকে দেয় না। আপনার বৃষ্টি হবে, আপনার আগে থেকে কিভাবে বুঝতে পারবেন যে মার্কেটে বৃষ্টি, আপনাদের সিজনে কিন্তু বৃষ্টি হবে, কি না প্রচন্ড গরম পড়বে, থাকতে পারবেন না, বাতাস দেবে না, আমরা বুঝতে পারবো যে হ্যাঁ একটা নিম্নচাপ আসবে, এটা কিন্তু বৃষ্টি হবে। আবার কি না, ঝড় ওঠার আগে চারিদিকে কি থাকবে, থমথমে আবহাওয়া, গাছের পাতাও নড়বে না, কালো হয়ে মেঘ উঠবে, আমরা কি বুঝবো না একটা ঝড় আসবে, বৃষ্টি হবে। সেম মার্কেটে কিন্তু সেম সিচুয়েশন থাকে, কখন বড় মুভ আসবে, কখন মার্কেট সাইডওয়েজ থাকবে, কখন মার্কেট ডাউনে আসবে, আপনাদের কিন্তু মার্কেট আগে থেকেই বলবে। কিন্তু মার্কেটে সেটা কি না, হিডেন ভাবে বলে আপনাদেরকে, আপনাদেরকে স্পষ্ট ভাবে বলে না। স্পষ্ট ভাবে কিন্তু আমরা যেভাবে যেরকম গাছের পাতা নড়ে না, বা মেঘ উঠে গেছে আমরা বৃষ্টি আসবে বুঝে যাই, এভাবে কিন্তু আমরা চোখের সাহায্যে দেখতে পাই। কিন্তু মার্কেটে আমরা এভাবে ডাইরেক্টলি দেখতে পাই না, মার্কেটে একটু হিডেন ভাবে, মানে লুকানো থাকে জিনিসটা, আমাদের সেইটা একটু অ্যানালিসিস করতে হবে, সেই লুকোনো জিনিসটাকে আমাদের ধরতে হবে। যদি মার্কেট স্পষ্ট ভাবে বলে দিত তাহলে তো সবাই ট্রেডার হয়ে যেত, যে আজকে জন্ম হয়েছে সেও মার্কেটে এসলো, আচ্ছা এই যে এই জিনিসটা আছে মার্কেটে, আমরা এখান থেকে বাই করে নিলাম, এখান থেকে মার্কেট উপরে যাবে। মার্কেট ডাইরেক্টলি ভাবে বলে না, মার্কেট কি একটু চালাকি ভাবে বলে। ঠিক আছে, মার্কেট কি করে, চালাকি ভাবে একটু ঘুরিয়ে, একটু পেঁচিয়ে আপনাদের সেই ইঙ্গিতটা দেবে, কিন্তু মার্কেটে আপনাদের ইঙ্গিত দেবে 100% গ্যারেন্টি। মার্কেট আমরা যে ট্রেড করি, আমরা কি দেখে ট্রেড করি, আমরা কি আন্দাজে ট্রেড করি, আমরা আন্দাজে ট্রেড করি না। মার্কেট কিছু একটা সংকেত আমাদেরকে দিচ্ছে, আমরা সেই সংকেতটাকে দেখে আমরা সেখানে ট্রেডটা পাঞ্চ করছি। ঠিক আছে, সেগুলো আমাদের শিখতে হবে, স্ট্র্যাটাজি গুলো। সেই স্ট্র্যাটাজি কিছু মার্কেট দিচ্ছে, সেই স্ট্র্যাটাজি দেখলে আপনারা বুঝতে পারবেন মার্কেট উপরে যাবে নাকি নিচে নামবে নাকি সাইডওয়েজ থাকবে। ক্লিয়ার? ওকে, এই গেল আমরা ইন্ডেক্স ফিউচার। ইন্ডেক্স অপশন কি না, ইন্ডেক্স অপশন হলো এমন একটি ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট যেখানে আপনি অপশন নেন, মানে ভবিষ্যতে কোন দামে কিনবেন বা বিক্রি করবেন কিনা। ধরুন আপনাকে কি করলো, আমি আগেও একটা বুঝিয়েছি, সাপোজ আপনি একটা চাষি, ঠিক আছে, আপনি চাষ করবেন, কিন্তু আপনার কাছে জমিন কিন্তু নেই। ঠিক আছে, আপনি কি করবেন না, মহাজনের কাছে যাবেন, যার কাছে বড় বা বিশাল বা অনেক জমিন আছে, ধরুন তার কাছে হয়তো 50 বিঘা জমিন আছে। এবার আপনি হয়তো চাচ্ছেন জমিন চাষ করতে,
কিন্তু আপনি কি করতে পারেন না, আপনার কাছে সেই অর্থ নেই যে আপনি 1 লাখ 2 লাখ টাকা দিয়ে 1 কাঠা জমিন কিনবেন বা 1 বিঘে জমিন কিনবেন, সেই অর্থ কিন্তু আপনার কাছে নেই। ঠিক আছে, যেমন আমরা ইন্ডেক্সকে ডাইরেক্টলি বাই করতে পারি না, আমাদের কাছে নেই, অত কোটি কোটি টাকা আমাদের কাছে কিন্তু নেই। তাহলে কি না, ইন্ডেক্স আমাদের কি বলেছে না, অপশন দিচ্ছে, বাবু তুমি অপশানে কাজ করতে পারো, আমি তোমাকে অপশন দিচ্ছি নানা রকম অপশানে, সেখানে তুমি অল্প টাকায় কি না, এখানে যেমন আপনাদের যখন জমি নিতে যাচ্ছেন, আপনি চাষ করছেন, আপনার কাছে টাকা পয়সা নেই, আপনি কি করছেন না, লিজে বা ভাগে আপনি জমিটা নিচ্ছেন মহাজনের কাছ থেকে, যে আমি 1 কাঠা আমাকে জমিন দিন। সে কি করবে, ঠিক আছে 1 কাঠা আপনাদের জমিন দেওয়া হবে নির্দিষ্ট একটা কিছু মূল্যে, 1,000 টাকা বা 1,500 টাকা বা 2,000 টাকা। এই যে 1,000 টাকা, 1,500 টাকা বা 2,000 টাকা, এর জন্য মহাজন একটা শর্ত বলবে, কি না, এক্সপায়ারি। এক্সপায়ারি কি না, আপনাদের বলবে যে আমাকে আপনি 1 বছরের মধ্যে জমিনটাকে কিন্তু আমাকে আবার, আমার জমিন আমাকে ফেরত দিতে হবে। আপনাকে আমি 1 মাস জমিনটা দিচ্ছি, 1 মাসের মধ্যে আপনি চাষবাস করে যা কিছু ইনকাম করুন, আপনারটা রেখে দিবেন, আমাকে আপনার শুধু ভাড়াটুকু দিবেন। ঠিক আছে, এই যে মহাজন বিভিন্ন শর্তগুলো বললো, কি কি না, টাইমিং দিয়ে দিল, মানে এক্সপায়ারি, যে এতদিনের মধ্যে আমাকে জমিটা দিতে হবে। তার মধ্যে কি না, আপনাদের কি দিতে হচ্ছে না, একটা প্রিমিয়াম দিতে হচ্ছে, মানে 1,000 1,500 2,000, এই প্রিমিয়ামটা দিতে হচ্ছে। এবার আপনি লস করুন লাভ করুন সেটা আপনার ব্যাপার। ভালো করে লক্ষ্য রাখবেন, কি মহাজনের কি শর্ত আছে না, একটা হচ্ছে যে এক্সপায়ারি। এক্সপায়ারি মানে কি, মানে টাইমিং। এক্সপায়ারি মানে টাইমিং দিয়ে দিচ্ছে, আর কি না প্রিমিয়াম নিচ্ছে, বা বলছে যে 1,000 2,000 বা 3,000 টাকা আমাকে দিন। ঠিক আছে, এমনি এমনি তো আপনাকে দেবে না, প্রিমিয়াম নিচ্ছে, আর কি নিচ্ছে না, এক্সপায়ারি। সেম জিনিস আমরা মার্কেটে অপশানে কিন্তু সেম জিনিস আমাদের প্রিমিয়াম দিতে হয় এবং এক্সপায়ারি আমাদের থাকে। ঠিক আছে, আমাদের অপশানে কি দিতে হয় না, আমাদের এইভাবে প্রিমিয়াম দিতে হয় মার্কেটে অপশানে কাজ করতে গেলে, এবং মার্কেটে তার একটা টাইমিং থাকে বা এক্সপায়ারি কিন্তু থাকে। ক্লিয়ার, বোঝাতে পারছি? বাস্তব জীবনের সঙ্গে শেয়ার মার্কেটকে রিলেট করতে পারছেন তো এভরিওয়ান? দেখি, বাস্তব জীবনের সঙ্গে শেয়ার মার্কেটকে তুলনা করতে পারছেন তো? কি শেয়ার মার্কেট এবার জুয়া মনে হচ্ছে? কি শেয়ার মার্কেট জুয়া মনে হচ্ছে? কি এগুলো কি আপনাদের বাস্তব জীবনে হয় না? বাস্তব জীবনে কি কেউ লিজে বা ভাগ চাষি কি মহাজনের কাছ থেকে কি জমি নিয়ে চাষবাস করে না? যারা বলে অপশন ট্রেডিং গ্যাম্বলিং, অপশন ট্রেডিং জুয়া, কি এবার বুঝতে পারছেন? কি আপনাদের কি কি ভাগ চাষি কি দেখেননি? বা চাষবাস করে কি মহাজনের কাছ থেকে কি এভাবে লিজে বা ভাড়াতে কি জমি নেয়নি? বা তারা কি প্রিমিয়াম দেয় না? বা তারা কি এক্সপায়ারি নেয় না? বলুন, একটু কমেন্ট করে জানান। একজন চাষি, আপনাদের তো সবাই মোটামুটি কেউ কিছু জেনেছেন তো, বা আপনারা কেউ একটা রুম ভাড়া নিচ্ছেন সাপোজ, আমি চাষবাসের কথা ছেড়েই দিলাম, আপনারা হয়তো কেউ রুম ভাড়া নিচ্ছেন, রুম ভাড়াতে আপনাকে প্রিমিয়াম দিতে হচ্ছে মাসে মাসে, আপনাদের এক্সপায়ারিও সেখানে করে দেয় যে প্রত্যেক মাসে আপনাদের কিন্তু এক্সপায়ারি হয়ে যাবে, আপনি যদি না প্রত্যেক মাসে আমার টাকাটা না দেন, আপনাকে কিন্তু বাড়ি ছেড়ে দিতে হবে। আপনাদের প্রিমিয়াম দিতে হচ্ছে, আপনাদের এক্সপায়ারিও দিয়ে দিচ্ছে, কি তখন আপনারা বলছেন না কেন বাস্তব জীবনে, হ্যাঁ আমরা তো গ্যাম্বলিং করছি, এসব তো রুম ভাড়া, তো এগুলো গ্যাম্বলিং, এগুলো জুয়া, বা চাষবাস এগুলো তো লিজে নেওয়া, এগুলো তো জুয়া, তখন বলছেন না কেন? তখন বলছেন না কেন? সেম যে, কেন এই যে যারা বলে গ্যাম্বলিং, যারা বলে মার্কেট থেকে ইনকাম করতে পারে না, তাদের এই প্রপার নলেজটুকুই থাকে না, শুধু মনে করে যে আমি ইনকাম করব, আমি লাখ টাকা ইনকাম করব, আমি ই করবো, কিন্তু প্রপার শিখবে না বা জিনিসটাকে বুঝবে না, জিনিসটাকে কি বলতে চাইছে, যে আপনারা যা এতদিন হয়তো সবাই অপশানে কাজ করছেন, এভাবে কি অপশানটা কোনোদিন ভেবে দেখেছেন? বলুন তো, আপনারা তো অপশানে সবাই কেউ না কেউ কাজ করেছেন, এটা আমি 100% গ্যারেন্টি জানি, কিন্তু কেউ কি কোনোদিন এভাবে বাস্তব মার্কেটের সঙ্গে রিলেট করেছেন? বলুন, কেউ করেছেন যে মার্কেটে অপশান কেন ক্রিয়েট হয়েছে, বা ইন্ডেক্স আমাদের কেন অপশান দিচ্ছে? হুম, অপশান কেন দিচ্ছে, কেউ কেউ কি কোনোদিন এভাবে এরকম ভেবে দেখেছেন? বা কেউ কোনোদিন আপনাদের এভাবে কিন্তু বলেনি বা বোঝায়নি, তার জন্য আপনাদের এই প্রবলেম। ট্রেডিং করবেন প্রপার, আপনাদের ক্লিয়ার থাকতে হবে, নলেজ থাকতে হবে, তবেই আপনি কাজ করতে পারবেন, মার্কেটে শিখতে পারবেন, টিকে থাকতে পারবেন। ওকে,
দেন আমাদের অপশন এবার কি না, অপশন এবার দুটো জিনিস দেয়। যেমন আপনারা কোথাও রুম ভাড়া নিতে গেলেন, আপনাদের অপশন দেয় আপনি গ্রাউন্ড ফ্লোরে ভাড়া নেবেন, নাকি সেকেন্ড ফ্লোরে নেবেন, নাকি থার্ড ফ্লোরে নেবেন, এভাবে আপনাদের অপশন দেয়। সেম জিনিস মার্কেটে আপনাদের অপশন দেবে যে আপনি কল অপশন কিনবেন নাকি পুট অপশন কিনবেন, সেটা আপনাদের মার্কেট বলবে। আপনাদের সিচুয়েশন অনুযায়ী মার্কেটে কাজ করতে হবে। কল অপশন কখন, যে যখন কল অপশন কখন বাই করি না, যখন মার্কেট উপরের দিকে যাবে, আমরা যখন অ্যানালিসিস করি মার্কেট উপরের দিকে যাবে তখন আমরা কল অপশন বাই করি। পুট অপশন কখন বাই করি না, যখন মার্কেট মনে হবে যে মার্কেট নিচের দিকে নামবে তখন আমরা পুট অপশন বাই করি। মার্কেট আপনাদের দুটো অপশন দিচ্ছে, এবার আপনাদের যেটা খুশি যখন যেটা প্রয়োজনীয় সেটা আপনাকে নিতে হবে। তার বিনিময়ে কি দিতে হবে না, প্রিমিয়াম দিতে হবে এবং আপনাদের এক্সপায়ারি চুজ করতে হবে। আমাদের মার্কেটে উইকলি এক্সপায়ারি হয়, মান্থলি এক্সপায়ারি হয়, ঠিক আছে, দুটো এক্সপায়ারি হয়। অপশন কি না, দাম বাড়বে ভেবে বাই করার অপশন, আর পুট অপশন কি না, দাম কমবে ভেবে বাই করার অপশন। ঠিক আছে, ক্লিয়ার? অপশন আমরা এভাবে কাজ করতে পারি। এবার উদাহরণ দিয়ে যদি আমরা বুঝি, ধরুন কল অপশন, ধরুন আপনি মনে করছেন নিফটি ফিফটি 22,500-র উপরে উঠবে। ঠিক আছে, একটা সাপোজ আমি বলছি 22,500-র উপরে উঠবে। আপনি নিফটি ফিফটির কি করবেন, 30শে মে বা 30শে জুন বা আমাদের, আমি দেখাচ্ছি 30শে মে আপনি 2025 এর কল অপশন বাই করলেন কত না, 100 টাকা প্রিমিয়ামে। এবার আমরা যদি দেখি এখানে প্রিমিয়াম আর কিভাবে, আমি একটু দেখে নিই, চলুন দেখে দেওয়া যায়। ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছেন তো সবাই? ওকে, আশা করি দেখতে পাচ্ছেন। আমরা যদি এখানে ভালো করে এই চার্টটাকে ভালো করে লক্ষ্য করুন, ঠিক আছে, আমার এই চার্টটাকে ভালো করে আপনারা কি করবেন না, লক্ষ্য করুন। এক সেকেন্ড, এখানে দেখুন, এই ওপরে দেখুন এক্সপায়ারি বলে একটা লেখা আছে 10ই জুন। ঠিক আছে, 10ই জুন, এটা কিসের না, সেন্সেক্সের এক্সপায়ারি, আজকে যেটা ছিল 10ই জুন। আমরা যদি নিফটি ফিফটির এক্সপায়ারি দেখি, চলুন নিফটি ফিফটিটা দেখে নিই। এক সেকেন্ড, আমরা যদি নিফটি ফিফটির এক্সপায়ারি কে দেখে নিই, চলুন অপশন চেনটা আমি ওপেন করছি। এই হলো আমার অপশন চেন নিফটি ফিফটি। এইবার আপনারা এখানে ভালো করে দেখুন যে এখানে এক্সপায়ারি কত না, 12ই জুন। আমরা যদি 12ই জুনের এক্সপায়ারিতেও কাজ করতে পারি। এইবার আমাদের কাছে আরো অপশন আছে, আমরা যদি 12ই জুনে ক্লিক করি, এখানে দেখুন একটা আমাদের ছক ওপেন হয়ে গেছে। 12ই জুন, 19শে জুন, 26শে জুন, এগুলো সব কি না উইকলি এক্সপায়ারি। মান্থলি এক্সপায়ারি কখন হয় না, মাসের শেষের দিকে। এবারের মান্থলি এক্সপায়ারি কত আছে না, 26শে জুনে আমাদের মান্থলি এক্সপায়ারি আছে। ঠিক আছে, আবার আমরা নিতে পারি 30শে জুলাই, বা সরি 3ই জুলাই, 10ই জুলাই, 31শে জুলাই, 28শে আগস্ট, 25শে সেপ্টেম্বর, 31শে ডিসেম্বর, পুরো এক বছর আমাদের কিন্তু পুরো এভাবে কিন্তু এক্সপায়ারি দেওয়া আছে। আমরা যেই এক্সপায়ারিতে খুশি আমরা কিন্তু কাজ করতে পারি। এবার আমরা যদি বেশি দিনের এক্সপায়ারি বা বেশি দিনের আমরা যদি রুম ভাড়া নিই, ধরুন আপনি 1 বছরের রুম ভাড়া নিতে চাচ্ছেন, আপনার প্রিমিয়াম বেশি পড়বে নাকি কম পড়বে বলুন? আপনি যদি বলেন যে আমি 1 বছরের জন্য রুম ভাড়া নেব, আপনার রুম মালিক কি বলবে, বেশি টাকা বলবে নাকি কম টাকা বলবে? 100% বেশি বলবে। এবার আপনি যদি কম সময়ের জন্য ভাড়া নেন, তাহলে আপনার প্রিমিয়াম বেশি পড়বে না কম পড়বে? আপনি যদি কম সময়ের জন্য 1 সপ্তাহ বা 1 মাসের জন্য ভাড়া নেন, আপনার প্রিমিয়াম কিন্তু কম পড়বে। সেম কিন্তু আমরা এভাবে এখানে চুজ করব 12ই জুন। আপনারা যদি সবসময় আমরা যখন অপশানে কাজ করব আমরা চাই কম টাকাতে কাজ করতে, আমরা সবসময় কি করি না, উইকলি এক্সপায়ারিতে কাজ করি। এবার আপনাদের সামনের যে এক্সপায়ারিটা, আজকে আমাদের 10 তারিখ, আমাদের সামনের এক্সপায়ারি কত না, 12ই জুন। 12ই জুন, ঠিক আছে, তো 12ই জুনের আমরা এক্সপায়ারি চুজ করতে পারি এখান থেকে। ঠিক আছে, এবার 12ই জুনের এক্সপায়ারি আমি যদি চুজ করি, 12ই জুনের এক্সপায়ারি চুজ করার পর আমার কিন্তু এখানে প্রিমিয়ামের দামগুলো কল, এবার এপাশে আমার কি দেখাচ্ছে না, কলের দাম দেখাচ্ছে, এপাশে কলের দাম, এপাশে আমার পুটের দাম। মার্কেট এখন চলছে সাপোজ 25,100-তে। ঠিক আছে, 25,100 আমি একটা প্রিমিয়াম নিলাম। 25,100 প্রিমিয়ামে আমি যদি মনে হয় মার্কেট উপরের দিকে যাবে, তখন আমার প্রিমিয়াম পড়ছে কত
না 77 টাকা। আমার পুটের প্রিমিয়াম কত পড়ছে? না 99 টাকা। আমার কত? না 12ই জুনের কলের প্রিমিয়াম 77, পুটের প্রিমিয়াম 99। এবার আমি আমার এক্সপায়ারিটা বাড়িয়ে দিই, পরের এক্সপায়ারি নিই, মানে বেশি দিনের আমি রুম ভাড়া নিচ্ছি এবার, তখন কিন্তু আমার প্রিমিয়ামের দাম বেশি পড়বে। দেখুন কলের সেখানে কত পড়ছিল 72 টাকা, এখানে 199 টাকা পড়ছে। সেখানে 99 টাকা পড়ছিল পুটের প্রিমিয়াম, এখানে পড়ছে 186 টাকা। যত আপনি এক্সপায়ারি বাড়াবেন আপনার কিন্তু প্রিমিয়ামের দামটাও কিন্তু তত বাড়তে থাকবে। এভাবে আপনারা এক্সপায়ারি চুজ করবেন। এক্সপায়ারি আমরা সবসময় যখন অপশানে কাজ করবো, আমরা যখন সামনের এক্সপায়ারিটা আমরা কাজ করবো সবসময়, যে আমাদের সামনে কোন এক্সপায়ারি ডেট আছে সেই এক্সপায়ারিটা আমরা কল এবং পুট অপশানে কাজ করব, এবং আমাদের এই প্রিমিয়ামটা দিতে হবে। ক্লিয়ার? আমাদের কি করতে হবে না, এই প্রিমিয়ামটা কিন্তু আমাদের দিতে হবে। এইবার আপনি কল অপশন বাই করলেন, ঠিক আছে, মানে হলো মার্কেট আপনার উপরে যাবে। ধরুন আপনি মনে করছেন নিফটি 22,500-র উপরে উঠবে। আপনি 12ই জুন, ঠিক আছে, 12ই জুনের আপনি বাই করলেন, 100 টাকা প্রিমিয়ামে একটা কল অপশন বাই করলেন। এবার 100 টাকা প্রিমিয়ামটা সাপোজ আপনার 200 টাকা হয়ে গেল, ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে বা কয়েক মিনিটের মধ্যে 100 টাকার প্রিমিয়াম আপনার 200 টাকা হয়ে গেল। আপনি লাভ কত করতে পারছেন? না, এইটা আমার 50 কোয়ান্টিটি করে ছিল, মানে এক লট সমান 50টা কোয়ান্টিটি, এটা আগে ছিল, কিন্তু এখন বর্তমানে চেঞ্জ হয়েছে। এক লট সমান কটা কোয়ান্টিটি এখন হয়েছে বলুন? 75টা কোয়ান্টিটি। আমার 100 পয়েন্ট লাভ হচ্ছে, তাহলে 75 ইন্টু যদি আমি 100 করি, তাহলে আমার 7,500 টাকা কিন্তু আমি লাভ করতে পারছি কয়েক মিনিটে বা কয়েক ঘন্টায়। সেম আমার কি না ফুড অপশন, না মার্কেট আমার যদি মনে হয় মার্কেট নিচে নামবে, আপনি ভাবছেন নিফটি নিচে নামবে, তখন আপনি কি করতে পারেন না ফুড অপশন বাই করতে পারেন। সাপোজ সেম আমরা একটা এক্সপায়ারি চুজ করবো, সাপোজ আমি 12ই জুনের এক্সপায়ারি চুজ করলাম, আমার প্রিমিয়াম পড়ছে 80 টাকাতে, পরে দাম হলো প্রিমিয়ামটা 80 টাকা থেকে 140 টাকা। আমার লাভ কত হচ্ছে? না 140 মাইনাস 80 ইন্টু 75 বা 50 করে যদি ধরি, আমার 3,000 টাকা লাভ হচ্ছে। এই প্রিমিয়াম এবং স্ট্রাইক প্রাইস কিভাবে সিলেকশন করবে সেগুলো আমি পরে দেখাবো। আমি জাস্ট আজকে বোঝাচ্ছি ইন্ডেক্স অপশনটা কি। স্ট্রাইক প্রাইস সিলেকশন আজকে ছিল, আজকে অনেক দেরি হয়ে গেছে, হয়তো আজকে বোঝাতে পারবো না, আমি পরের দিন স্ট্রাইক প্রাইস বোঝাবো, ঠিক আছে। অধ্যায় কি? 5, ইন্ডেক্স বাই সেল করতে কি কি লাগবে। আপনাদের সিম্পল একটা ডিমেট ও ট্রেডিং অ্যাকাউন্ট লাগবে, জিরোধা, আপস্টক, অ্যাঞ্জেল ওয়ান, যা ইচ্ছা বলুন, সেগুলো কিন্তু আপনাদের লাগবে। 2 নম্বরে কি না ফিউচার অ্যান্ড অপশন সেগমেন্ট আপনাদের আপস্টক বা অ্যাঞ্জেল ওয়ান আপনাদের ব্রোকারে এনাবেল থাকতে হবে, চালু থাকতে হবে। মার্জিন বা ক্যাপিটাল লাগবে, ঠিক আছে, মার্জিন বা ক্যাপিটাল আপনাদের লাগবে। ফিউচার ট্রেড করতে হলে অনেক বেশি মার্জিন লাগে, বা সেল যদি করতে চান 1.5 লাখ থেকে 2 লাখ পর্যন্ত। কিন্তু যদি বাই সেল করেন নর্মাল এভাবে আপনাদের মিনিমাম 15 থেকে 20 হাজার টাকায় বাই সেল হবে, ঠিক আছে। এভাবে আমাদের অপশানে কাজ হয়। এবার আমাদের স্ট্রাইক প্রাইস কি আজকে দেখাবো? বলুন স্ট্রাইক প্রাইস কি আজকে দেখাবো? বলুন, একটু কমেন্ট করে বলুন, তাহলে আমি দেখাবো। স্ট্রাইক বেশি হয়ে যাচ্ছে না চাপ হয়ে যাচ্ছে একটু বলুন। বলুন বলুন, সবাই কমেন্ট করুন, সবাই কমেন্ট করুন, সবাই কমেন্ট করুন, দেখাবো কি? আচ্ছা, আমি বলে দিচ্ছি, ঠিক আছে, কারো যদি চাপ হয়ে যায় সমস্যা নেই, বলবেন, আমি আবার একবার দেখিয়ে দেবো। আমি আজকে বলে দিচ্ছি, আবার কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা যদি একটু চাপ মনে হয় আবার বলবেন, আবার আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। তো স্ট্রাইক প্রাইস কি? স্ট্রাইক প্রাইস কি আচ্ছা নেক্সট দিন আবার বলা হবে, ঠিক আছে, আজকে ভালো করে একটু বুঝে নিন, যদি কারো সমস্যা হয় সাপোর্ট টিমে কল করবেন, নাহলে আবার বলা হবে। স্ট্রাইক প্রাইসটা কি? না নিফটি আমার চলছে কত, না এখন আজকে চলছে বর্তমানে আমার ক্লোজিং কত হয়েছে, সাপোজ আমার এসছে এখানে বর্তমানে চলছে 25,091, ঠিক আছে, 25,091 আমার বর্তমানে আমার নিফটি চলছে। এইবার আমি তো ডাইরেক্ট ইন্ডেক্সকে বাই করতে পারি না, যেটা আপনাদের একটু আগে বলা হলো,
আমরা ডাইরেক্ট ইন্ডেক্সকে তো 25,091 কে আমার মনে হলো বাই করে নিব, হবে না। আমাদের কি করতে হবে না, অপশানে কাজ করতে হবে। আমাদের কি করতে হবে না, অপশানে বাই সেল করতে হবে। এবার সেই অপশানে যখন বাই সেল করবো, আমাদের নানা রকম অপশান আছে। আমরা 25,000, 25,100, 25,150, নানা রকম অপশান আছে। আমরা কোনটা নেব? তো তার জন্য আমাদের আছে কিনা, কোন অপশানে বাই করার জন্য, তার জন্য আমরা আছে কিনা স্ট্রাইক প্রাইস আমাদের দেখতে হবে। কি না, স্ট্রাইক প্রাইস আপনাদের সিলেক্ট করতে হবে। এই যে 25,100, 25,050, 25,150, এই স্ট্রাইক প্রাইস। এইবার স্ট্রাইক প্রাইসের আবার অনেক ভাগ আছে, ঠিক আছে। স্ট্রাইক প্রাইসের আবার অনেক কিরকম আছে না, ভাগ আছে। এটিএম আছে, ওটিএম আছে, আইটিএম আছে, ঠিক আছে। স্ট্রাইক প্রাইসের কি কি ভাগ আছে না, স্ট্রাইক প্রাইসের আপনাদের নানা রকম ভাগ আছে। এটিএম মানে হচ্ছে অ্যাট দ্য মানি, মানে যেই স্ট্রাইক প্রাইসে চলছে 25,091, এবার 25,091 আমরা করতে পারি না, আমরা সবসময় সিঙ্গেল ডিজিট মানে 25,100, 25,150, আমরা সবসময় 50 পয়েন্ট গ্যাপ রেখে রেখে আমরা কাজ করতে পারি। আমার মনে হলো যে আমি 25,030-এ স্ট্রাইক প্রাইস নেবো, তাহলে কিন্তু আমি করতে পারি না। আমরা সিঙ্গেল ডিজিট নেব, কিরকম না 50 পয়েন্ট করে, যেন আমাদের গ্যাপ থাকে। 25,100, 25,150, 25,200, 25,300, 25,350, আবার নিচের দিকে যদি নেই 25,050, 19,550, 19,950, 19,900, এভাবে কিন্তু আমরা সিঙ্গেল ডিজিটকে আমরা নেব, ঠিক আছে। এবার স্ট্রাইক প্রাইস আবার বিভিন্ন রকম ভাগ আছে। এটিএম, ঠিক আছে, এটিএম, আইটিএম, আইটিএম এবং ওটিএম, ঠিক আছে। এবার এই এটিএম, আরটিএম, ওটিএম, হ্যান ত্যান এত সব না, এগুলো হচ্ছে যে আউট অফ দা মানি। ওটিএম মানে আউট অফ দা মানি, এটিএম মানে কি না অ্যাট দা মানি, আইটিএম মানে ইন দা মানি। আপনাদের এখন এত কিছু জেনে লাভ নেই। যখন আপনারা প্রফেশনাল ভাবে কাজ করবেন, আপনাদের 10 পয়েন্ট, 5 পয়েন্ট, 1 পয়েন্ট ম্যাটার করবে। বা আপনাদের যখন লাখ লাখ টাকা আপনারা ইনকাম করবেন, বা আপনারা যদি বেশি ক্যাপিটালে যখন ট্রেড করবেন, তখন কিন্তু আপনাদের এগুলো লাগবে। এখন আপনাদের অত সব জেনে লাভ নেই, ঠিক আছে। এত সব এখন আপনাদের অত সব জেনে লাভ নেই। এখন মোটামুটি আপনাদের কি না, মার্কেট একটা আমি সিম্পল বলে দিচ্ছি, ঠিক আছে। সিম্পল আপনাদের পুরো কাজ করবেন এভাবে আমি বলছি। স্ট্রাইক প্রাইস কিভাবে সিলেক্ট করবেন না, মার্কেট যেই লেভেলে চলছে, সাপোজ 25,090 চলছে, আমার মনে হলো মার্কেট উপরের দিকে যাবে, আমি কোন স্ট্রাইক প্রাইস নিতে পারি না, আমি 25,100 নিতে পারি, বা আমি নিচের দিকে 25,050 এটাও নিতে পারি। মোটামুটি ধারে কাছে আমি নিয়ে নেবো একটা, ঠিক আছে। এখন আমার মার্কেট 25,090 চলছে, আমার সব থেকে ধারের কোনটা পড়বে না, 25,100। যদি মার্কেট 25,030, 25,030-এ যদি থাকতো, তাহলে আমার সব থেকে কাছের কোনটা পড়তো বলুন তো, কোন স্ট্রাইক প্রাইস? যদি মার্কেট 25,030 এই লেভেলে যদি চলতো, এই দামে, তাহলে আমার সব থেকে কাছের স্ট্রাইক প্রাইস আমরা কোনটা পেতাম বলুন তো? 25,000 কি করে পেতাম? 25,000 পেতাম না তো। 25,030-এ মার্কেট চলছে, আমি পাবো তখন 25,050। আর যদি 25,000, 25,010, 25,010, তখন আমরা কোন লেভেল পাবো না, 25,000 লেভেল, ঠিক আছে। বুঝতে পারছেন? এভাবে কিন্তু আমরা দেখতে পাবো, এভাবে আমরা স্ট্রাইক প্রাইস সিলেক্ট করব। এইবার আমরা কি করব না, এখান থেকে মনে হলো মার্কেট আমার আপে যাবে, তো আমি একটা ধারে কাছে 25,090 চলছে, আমি এর সব থেকে কাছে, আমার সবসময় মনে রাখতে হবে আমার স্ট্রাইক প্রাইস কি কি আছে না, 25,000। কিভাবে আপনাদের স্ট্রাইক প্রাইস গুলো কিভাবে সিলেক্ট হয়েছে ভালো করে দেখুন, ভালো করে দেখুন। আমরা যেখানে সেখানে বাই করতে পারি না। আপনাদের যদি স্ট্রাইক প্রাইসটা আপনারা ভালো করে দেখেন, এক সেকেন্ড, স্ট্রাইক প্রাইসটা ওপেন হচ্ছে না কেন, হয়ে গেছে। এই যে স্ট্রাইক প্রাইস দেখুন, এই দেখুন ভালো করে, এখানে কি লেখা আছে উপরে না, স্ট্রাইক প্রাইস। এই
মানুষটা কিনা স্ট্রাইক প্রাইস। ভালো করে দেখুন তো আমার কি কি দেখতে পাচ্ছেন, আপনারা একটু ভালো করে দেখুন, দেখতে পাচ্ছেন তো? দেখুন ভালো করে দেখুন, দেখতে পাচ্ছেন? আমি একটু জুম করে দিচ্ছি, ভালো করে দেখুন। দেখতে পাচ্ছেন আমার মার্কেট 25,100 চলছে, ঠিক আছে? আমি এখানে কি করতে পারি? দেখুন আমার কিন্তু মিডিলে আর কিছু নেই, আমি হয় 25,100 বাই করতে পারি, বা 25,050 বাই করতে পারি, 25,000-এও বাই করতে পারি, 24,950 বাই করতে পারি। আমাদের প্রত্যেকটা পয়েন্টে 50 পয়েন্ট করে গ্যাপ আছে, ঠিক আছে? স্ট্রাইক প্রাইস কিভাবে আছে না, প্রত্যেকটা স্ট্রাইক প্রাইসে 50 পয়েন্ট করে আমার গ্যাপ কিন্তু আছে মার্কেটে, ঠিক আছে? মার্কেট চলছে হয়তো আমার এই দুটো লেভেলের মাঝে, হয়তো 25,150 এবং 25,200 মিডিলে মার্কেট চলছে। কত না 25,000, সাপোজ আপনারা বলুন না 25,040, ঠিক আছে? সাপোজ চলতে পারে 25,031, 25,025, 25,150, 25,200 মিডিলে চলছে মার্কেট এভাবে, ঠিক আছে? মানে কিরকম না 25,200 লেভেল কত না 25,201, 25,202, আবার 25,150 এই লেভেল পর্যন্ত। কারণ আপনাদের মোটামুটি মার্কেটের একটা ভেতরে মোটামুটি নিতে হবে। কি সবাই বুঝতে পারলেন তো? ইজি জিনিস, কিছু জটিলতা নেই, বুঝতে পারলেন তো? এভরিওয়ান কমেন্ট করুন, বুঝতে পারলেন তো স্ট্রাইক প্রাইস কিভাবে আমরা সিলেক্ট করব? এইবার আমি যদি দেখি সাপোজ আমার 25,100 চলছে, আমি 25,100 স্ট্রাইক প্রাইসটা আমাকে এখানে সার্চ করতে হবে আপনাদের যে কোনো জায়গায়। আমি এখানে 25,100 স্ট্রাইক প্রাইস আমি কি করলাম না, আমি মনে হলো কল মানে ওপরে হয়তো মার্কেট যাবে। আমার এখানে কি কি দিচ্ছে দেখুন ভালো করে। 1 নম্বরে দিচ্ছে নিফটি 25,100 12ই জুন, এক্সপায়ারি আমার 12ই জুনের কল দিচ্ছে। আর কি দিচ্ছে না পুট দিচ্ছে, মানে ডাউনে যদি আছে তাহলে আমি পুট নিতে পারি। আবার দেখুন পরের এক্সপায়ারি 19শে জুনেরও দিচ্ছে, 19শে জুনের দিচ্ছে, 26শে জুন দিচ্ছে, আমাদের যেটা খুশি। আমি কি বলেছি না আমরা সবসময় কাছের এক্সপায়ারিকে আমরা নেবো যদি আমরা অপশানে ট্রেড করতে পারি, চাই। আর যদি কেউ ফিউচারে করতে চান তাহলে যখন ফিউচারে আমরা দূরের এক্সপায়ারি গুলো নেবেন। তো আমি সিম্পল আমি আমার মার্কেট উপরে যাবে বলে আমি 25,100 কল অপশন নিয়ে নিলাম, ঠিক আছে? 25,100 কল অপশন আমার এই মুহূর্তে চলছে, মার্কেট যেহেতু ডাউনে পড়ছে, 25,100 কল অপশন চলছে আমার কত না 77 টাকা, ঠিক আছে? আমরা প্রিমিয়াম আমার কত লাগবে না আপনার 77 × 75। আপনি যদি কল অপশন 25,100 বাই করতে চান আপনার প্রিমিয়াম কত লাগছে 75 ইন্টু কত 77 টাকা, আপনার লাগছে 5,775 টাকা। আবার আপনারা যদি এখানে মনে করছেন যে মার্কেট হয়তো এই লেভেল থেকে মার্কেট কি না ডাউনে নামবে, ঠিক আছে? মার্কেট এই লেভেল থেকে ডাউনে নামবে। এটা কি ক্যান্ডেল বলুন? সিঙ্গেল ক্যান্ডেল স্টিকে করানো হয়েছিল, এটা কি ক্যান্ডেল বলুন? এটা কি ক্যান্ডেল স্টিক বলুন? এইটা বলুন দেখি কে বলতে পারে। এইটা কি ক্যান্ডেল স্টিক? সিঙ্গেল ক্যান্ডেল স্টিকে বলুন। এই যে হ্যামারের মতো ক্যান্ডেল স্টিকটা ছিল, এটা কিন্তু হ্যামার ক্যান্ডেল স্টিক নয়, ভালো করে দেখুন, এটা কিন্তু হ্যামার ক্যান্ডেল স্টিক নয়। এটা কিসে রেজিস্ট্যান্স এরিয়ায় হয়েছে, তাহলে আমরা কি হ্যামার ক্যান্ডেল স্টিক কিভাবে বলতে পারি? এটা আমার রেজিস্ট্যান্স এরিয়া, এখানে আমরা হ্যামার ক্যান্ডেল স্টিক বলতে পারি না। শুটিং স্টার তোটা লো ব্রেক করেছে, আমরা এইখানে ডাউন সাইডের কথা আমরা এন্ট্রি করতে পারতাম। সাপোজ আমার এই লেভেলে আমি এন্ট্রি করবো, তখন ছিল মার্কেট 25,129 টাকা। সাপোজ এখানে যখন ছিল 25,129 টাকা বা 25,130 টাকা। এবার বলুন তো আমার ভিউ মার্কেট ডাউনে নামবে, ঠিক আছে? আমার মার্কেট কি ভিউ ডাউনে নামবে, তাহলে আমি কত টাকা প্রিমিয়ামে আমি সেল করব বা কি বাই করব? আমরা নিশ্চয়ই পুট বাই করব মার্কেট যখন নিচে নামবে। এবার বলুন আমরা পুট বাই করব, এবার বলুন আমি স্ট্রাইক প্রাইস কত নেব? মার্কেট সেই মুহূর্তে চলছে 25,130 টাকা, আমি কোন স্ট্রাইক প্রাইসে বাই করব বলুন? মার্কেট চলছে 25,130 টাকা, আমি কোন স্ট্রাইক প্রাইসে আমি বাই করব বলুন? এপাশ ওপাশ যাদের কাছে বলুন,
একদম অ্যাকুরেট এটিএম ওটিএম আইটিএম ভেবে বলতে হবে না, বলুন। আপনি করতে পারেন 25,150, আপনি করতে পারেন 25,100, আপনি করতে পারেন 25,200, এগুলো কিন্তু ঠিক। কিন্তু কে বলছে যে আমি 25,110-এ বাই করবো, এটা কিন্তু আপনি করতে পারবেন না। 25,110-এ বাই হবে না, এটা কিন্তু 50 পয়েন্ট ডিজিটে পড়ছে না, আপনাকে সিঙ্গেল ডিজিটে বাই করতে হবে। তো আমি এখানে সিম্পল, আমার ধারে কাছে যদি আমি অ্যাকুরেট নিতে চাই তাহলে আমার এটিএম হবে কি না 25,130, এর থেকে সব থেকে কাছে হবে কি না 25,150, 25,150-এর আমি পুট অপশন বাই করব, ঠিক আছে, আমার সব থেকে কাছে। কারণ 25,150 মাইনাস 25,130 মাইনাস করুন, আমার 20 পয়েন্টের ডিফারেন্ট হচ্ছে। আমি যদি 25,100 নিই তাহলে আমার কত পয়েন্টের ডিফারেন্ট হচ্ছে বলুন, 30 পয়েন্টের ডিফারেন্ট হচ্ছে, তাই তো। 25,100 যদি নেই আমার 30 পয়েন্ট বেশি হয়ে যাচ্ছে। এবার 25,150 নিই আমার মাত্র 20 পয়েন্টের ডিফারেন্ট হচ্ছে। 25,150 মাইনাস 25,130 আমার 20 পয়েন্ট, তাহলে আমার কম যেদিকে থাকবে সেদিকে আমার বেশি চান্স। তো আমি 25,150 আমি এখানে সার্চ করব, পুট অপশন 25,150 সার্চ করার সাথে সাথে আমার কল এবং পুট 12 জুনের চলে আসলো। আমি কি করবো না পুট বাই করবো, আমি পুট বাই করলাম, ঠিক আছে। এভাবে আমরা এখানে বাই করতে পারতাম মার্কেট এই জায়গাটায় আমরা কি করতে পারতাম না এখানে, তখন আমরা এখানে বাই করতে পারতাম, ক্লিয়ার। এই জায়গাটায় আবার নিচে এসএল থাকবে 11 পয়েন্ট, আমরা টার্গেট উপরে রেজিস্ট্যান্স পর্যন্ত বা উপর থেকে মার্কেট যেখানে রিভার্স করেছিল সেখানে পর্যন্ত আমরা টার্গেট আমরা দেখে চলবো। তো আমরা 20 পয়েন্টের মোটামুটি 30 পয়েন্টের আমরা টার্গেট কিন্তু অ্যাচিভ করতে পারতাম, এই কিসে না 25,150 পুট অপশানে। 30 পয়েন্টে ক্যাপচার করতে পারলেন, এটা আপনার কত টাকা হচ্ছে না, এটা হচ্ছে আপনার 75 ইন্টু 30, আপনার হচ্ছে কত না 2,250 টাকা কিন্তু আপনি ইনস্ট্যান্ট ইনকাম করতে পারছেন। কত টাকার বিনিময়ে না আপনার এখানে লাগতো 100, 7,500 টাকা, 7,500 টাকার আপনি 2,000 থেকে 3,000 টাকা আপনি ইনকাম করতে পারছেন। এভাবে কিন্তু আমরা অপশানে কিন্তু বাই সেল করি, ঠিক আছে। অপশান এভাবে আমরা স্ট্রাইক প্রাইস চুজ করে এভাবে আমরা বাই সেল করি।